আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের এই রেসিপিতে। আজকের এই রেসিপি রমজান মাসের স্পেশাল একটা রেসিপি, যেটা কিনা আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে। তবে রেসিপিটি আমি আমার মতো করার চেষ্টা করেছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমি রাত্রিবেলা 2 কাপ ছোলা আর 2 কাপ বড়া জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে পরের দিন বেশ কয়েকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এবার ছোলা আর বড়া সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, তাই প্রেসার কুকারে দিয়ে দিলাম ছোলা আর সাথে বড়া, আর সাথে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। আর জলের পরিমাণটা দেবো এই 3টে উপকরণ বরাবর। এরপর অ্যাড করব কিছু বেসিক মশলা, যেমন স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, একটা তেজপাতা আর সামান্য তেল দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। 3টে হুইসেল দিয়েছি, সময় লেগেছে প্রায় 11 মিনিট। তাতেই আশা করি সেদ্ধ হয়ে যাবে। এবার ফ্লেমটা অফ করে দেব। এবার আসি রেসিপি তৈরিতে। ফার্স্টে একটি প্যান গরম করে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর তেল গরম হলেই দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরা, একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে দেবো। যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখন এতে অ্যাড করবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তখন এতে অ্যাড করতে হবে 1 চামচ মতো আদা রসুন বাটা কিংবা আদা রসুন থেতো। আরও মিনিট 2 কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2 মিনিট পর এতে অ্যাড করলাম একটা বড় সাইজের টমেটো কুচি। হালকাভাবে নাড়াচাড়া করার পর এখানে অ্যাড করব কিছু বেসিক মশলা, যেমন স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসে। ঠিক সেই সময় এখানে অ্যাড করতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা বড়া আর ছোলা। এই সময় ফ্লেমটা হাই করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর ফলে ঘুগনির জলটা শুকিয়ে যাবে। আর এই সময় আলুটা খুন্তির সাহায্যে ভেঙে দেব। এর ফলে গ্রেভিটা অনেক বেশি ঘন হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দেখবেন ঘুগনি একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছে, তখন সবশেষে অ্যাড করতে হবে ভাজা ধনে জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবশেষে গার্নিশ করার জন্য ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচনো। তৈরি হয়ে গেল রমজান স্পেশাল সুস্বাদু একটি রেসিপি। এটা শুধু রমজান মাসেই নয়, যে কোনো সময় সকালে নাস্তায় কিংবা বিকেলের জলখাবারের জন্য দুর্দান্ত একটি রেসিপি। সকালের নাস্তায় এই রেসিপির সাথে মুড়ি কিন্তু বেশ ভালো লাগে, আর বিকেলের জলখাবারে এই রেসিপির সাথে অল্প স্যালাড দিলে চায়ের আড্ডা কিন্তু একদম জমেই যাবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে ভিডিও দেখলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন ভিডিওর সাথে রমজান স্পেশাল ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।